আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আদেশ কিভাবে বানাতে হয় সেটা দেখা শুরু করবো ইনশাআল্লাহ। তো গত ক্লাসে আমরা বলেছিলাম যে আদেশ নিষেধ দুইটার জন্যই হচ্ছে আমাদেরকে সেকেন্ড পার্সন বা হচ্ছে আমাদের মধ্যম পুরুষ যেটা ছিল আনতা, আনতুমা, আনতুম, আনতি, আনতুমা, আনতুন্না, এই ছয়টা ক্ষেত্রেই হচ্ছে আমরা শুধু আদেশ এবং নিষেধ বানাতে পারি। তো তাই দেখুন, এখানে আমি যতগুলা ফেয়াল নিয়েছি, ফেয়াল বর্তমান ফেয়াল নিয়েছি, সবগুলাই হচ্ছে ওই দুইটা রো থেকেই আসছে। আচ্ছা দেখুন, এখন আদেশ আমরা বানাবো কিভাবে সেটার প্রথম কাজটা হচ্ছে আমাদের নিষেধ আমরা যেভাবে বানাতাম সেটার সাথে হুবহু একই। তো নিষেধ বানানোর জন্য আমাদের প্রথম কাজ কি ছিল? বর্তমান ফেয়ালটার সাথে কি করতে হতো? হালকা বানাইতে হতো। লাইট বানাতে লা 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 সবচেয়ে হালকা লাইটেস্ট বানাতে না হতো। লাইট? লাইটেস্ট Latest. লাইটেস্ট, লা- সবচেয়ে হালকা বানাতে হবে। আচ্ছা, তাহলে আমরা সবগুলা হচ্ছে আগে সবচেয়ে হালকা করে ফেলছি। তাদরুস, তুজাহিদ, তুআল্লিম, কারণ সবগুলা হচ্ছে এক বচনে নিয়েছি আমি আপাতত। তাগদবু হয়ে যাবে হচ্ছে তাগদব। তারপরে তাসমাউ হয়ে যাবে হচ্ছে তাসমা। আচ্ছা, এখন প্রথম কাজটা আমরা করলাম, আদেশ বানানোর প্রথম কাজটা আমরা করলাম। এখন হচ্ছে তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের সবগুলা তা আছে, দেখুন সবগুলা যে তা, প্রথম যে তাটা, এই তাটাকে হচ্ছে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে, তাটাকে বাদ দিয়ে ফেলতে হবে। ঠিক আছে? তো সবগুলা থেকে হচ্ছে আমরা প্রথম যে তাটা আছে শুরুতে, সেটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এটা হবে হচ্ছে দ্বিতীয় স্টেপ। সবগুলা তা হচ্ছে আমি বাদ দিয়ে দিচ্ছি। প্রথম তাটা দেখুন, তাটা আনলাম, এখানে কিন্তু দুইটা তা ছিল, আমি শুধু প্রথম তাটা বাদ দিচ্ছি। আবদব থেকে তা বাদ দিয়ে দিলাম, তাসমা থেকেও তাটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে প্রথম কাজ আমরা করলাম যে সবচেয়ে হালকা বানালাম, তারপরে হচ্ছে যে তা গুলা ছিল আমাদের সেটা আমরা বাদ দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ। এখন আমরা দেখব, এগুলো হচ্ছে প্রত্যেকটা শব্দ তা বাদ দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা শব্দগুলো পড়ে দেখব। ঠিক আছে? তো এখন যদি আমি বলি শারমিন জাহান আপু, প্রথম শব্দটা পড়তে কিভাবে পড়বেন? জি আপু, প্রথম শব্দটা তো পড়া যাচ্ছে না, কারণ প্রথমটা শুরুই হচ্ছে দাম্মা দিয়ে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, পড়া যাচ্ছে না। হ্যাঁ, প্রথম শব্দটা কিন্তু আমরা পড়তে পারছি না, কারণ প্রথম শব্দটা আমাদের যেই হরফ দিয়ে শুরু হচ্ছে তার উপরে কোনো সাউন্ডই নেই, জজম দেয়া আছে, সুকুন দেয়া আছে। তার মানে প্রথম শব্দটা আমরা পড়তে পারছি না। দ্বিতীয়টা কি পড়তে পারছেন আপু? জি আপু, দ্বিতীয়টা হচ্ছে জাহিদ। জাহেদ। জাহিদ। ঠিক আছে, জাহেদ। আচ্ছা, তার মানে দ্বিতীয়টা আমরা পড়তে পারছি। তিন নাম্বারটা? তিন নাম্বারটাও পড়া যাচ্ছে, আল্লিম। আল্লিম। চার নাম্বারটা? তাআল্লাম। তাআল্লাম। পাঁচ নাম্বারটা কি পরেরটা পড়া পড়া যাচ্ছে? যাচ্ছে না। হ্যাঁ, এবং জজমের জন্য পড়া যাচ্ছে না, শেষেরটাও পড়া যাচ্ছে না। সেটাও পড়া যাচ্ছে না। তার মানে কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে তা যদি আমরা বাদ দিয়ে দেই সেটা আমরা পড়তে পারছি না, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পড়তে পারছি। তো যেই শব্দগুলার ক্ষেত্রে, যেই বর্তমান গুলো ফেয়াল গুলার ক্ষেত্রে তা বাদ দিয়ে দেওয়ার পরে আমরা পড়তে পাচ্ছি, সেসব ক্ষেত্রে হচ্ছে আমাদের কাজ শেষ। ঠিক আছে? তার মানে সেসব ক্ষেত্রে আমরা হচ্ছে আদেশ, যেই আমাদের শব্দটা, আদেশ যে ফেয়ালটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। যেমন জাহেদ আমরা পড়তে পারছি, তার মানে হচ্ছে এটা আমাদের, এটাই হচ্ছে আদেশ। ঠিক আছে? তারপরে আল্লিম আমরা পড়তে পারছি, তার মানে এটাই হচ্ছে আমাদের আদেশ। তাআল্লাম আমরা পড়তে পারছি, সেটাই হচ্ছে আমাদের আদেশ। অর্থাৎ আমাদের, আমি যদি আবার একটু শুরুতে যাই, আমাদের ফেয়ারটা ছিল তুজাহিদু। তুজাহিদু থেকে আমরা সবচেয়ে হালকা বানিয়ে নিয়ে আসলাম তুজাহিদ, তারপর আমরা তাটা বাদ দিলাম। তাটা বাদ দিলে আমাদের থাকছে হচ্ছে জাহিদ। এবং যেহেতু জাহিদ শব্দটা আমরা পড়তে পারছি, অর্থাৎ এটা যজম বা সুকুন দিয়ে শুরু হচ্ছে না, তার মানে এই পর্যন্তই আমাদের কাজ শেষ আদেশের ক্ষেত্রে, এই শব্দগুলার ক্ষেত্রে। ঠিক আছে? তো তুজাহিদু মানে হচ্ছে আপনি লড়াই করেন। ঠিক আছে? তাহলে জাহেদ মানে কি? আদেশ করবেন কিভাবে? লড়াই লড়াই করো। করুন, লড়াই করো বা লড়াই করুন। লড়াই কর লড়াই তারপরে আপনার, আমাদের এর পরের ফেয়ালটা ছিল হচ্ছে তুআল্লিমু।
তারপরে আমরা আদেশ বানানোর জন্য যেই আমাদের যে ধাপগুলা ছিল সেগুলা পার করে এসে এখন আদেশটা পাচ্ছি হচ্ছে আল্লেম। তো আল্লেম আমরা পড়তে পারছি, তাই হচ্ছে আমাদের কাজ এখানেই শেষ। এটাই হচ্ছে আমাদের আহ আদেশ। আদেশ যে ফেয়ারটা সেটা, তো এটা মানে হচ্ছে শিখানো। তাহলে আল্লেম মানে কি, আমরা আদেশটা কিভাবে করবো? শিখানো দিয়ে। তুমি শিখাও। শিখাও। শিখাও শিখাও, বা শিখাও শিখান। বা শিখান। হ্যাঁ, শিখাও বা শিখান। আচ্ছা, তারপরে হচ্ছে তাআল্লাম। এই ফেয়ারটার মানে হচ্ছে শেখা, নিজে শেখা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এটাকে আদেশ হিসেবে যে শিখো। ঠিক আছে, শিখুন বা শিখো। ঠিক আছে। আচ্ছা, এখন যেই আপা ফেয়ার আপা গুলা, আপা নিজে শিখাও, এটা তার নাম বললেন নিজে শিখাও, তাই হ্যাঁ নিজে নিজে শেখা, শিখাও। তাহলে লার্ন, আমি লার্নিং। হ্যাঁ, তাহলে যে তাহলে এটা আমি আল্লিম শিখি, তাহলে হচ্ছে আপনার তাহলে শিখি শিখি টিচিং। বলবো না, তো শিখাও। ও টিচিং, আচ্ছা না, টিচিং। আমি তো হচ্ছে সাধারণভাবে হচ্ছে ফেয়ারটার অর্থ বলেছি যে এটা মানে হচ্ছে শিখা। ঠিক হুম আছে, তো এখন আপনি, হুম আমি হুম। যদি বলি এই শিখা শব্দটা দিয়ে আপনি আদেশ কিভাবে বানাবেন, আপনি বলবেন যে শিখো বা আচ্ছা শিখুন। ঠিক আছে। মানে হ্যাঁ। তখন তো তাটা চলে যাবে, আল্লাম শুধু হবে নাকি? না না, তা কিন্তু আগে হুম একটা ছিল, আপনি দেরিতে জয়েন করেছেন। ও জি জি, কয়েক মিনিট দেরিতে জয়েন করছি। জি, এখানে ওটা আরেকটা তা হচ্ছে কি, ছিল, তো তা বাদ দিয়ে দিচ্ছি। তা তা দু- তা তা আল্লাম এরকম ছিল, তা তা হ্যাঁ হ্যাঁ, তাতা আল্লাম। আল্লামু দুইটা ছিল ছিল। আমাদের ফেয়ারটা। তাতা আল্লামু, ও তার থেকে আচ্ছা হলো তাতা আল্লাম, তারপরে তা বাদ দিয়ে হলো তা আল্লাম, এবং তা আল্লাম আমরা খুব ভালোভাবেই পড়তে পারছি, তাই হচ্ছে এখানে আমাদের আদেশ বানানো শেষ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি ওই এতটুকু পর্যন্ত সবাই মানে পরিষ্কার? এটা শুনছি যে তা বাদ দিচ্ছেন আর কি, তো এখানে দেখি তা এখনো আছে সেই জন্য। আচ্ছা, হ্যাঁ তা ছিল, তা বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তো এখন যেই ফেয়াল গুলো আমরা হচ্ছে পড়তে পারছি না, তা বাদ দিয়ে দেওয়ার পরে প্রথম হরফে হচ্ছে আমাদের যজম চলে এসছে, সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে পড়ার জন্য একটা সাহায্যকারী একটা হামজাতুল আলিফ ওয়াসল। আনতে হবে। একটা আলিফ নিয়ে আসতে হবে, সাহায্যকারী একটা আলিফ আনতে হবে। তো আমি তাহলে যেগুলো আমরা পড়তে পারছি না সবগুলোর সামনে হচ্ছে একটা আলিফ যোগ করে দিই। একটা সাহায্যকারী আলিফ নিয়ে আসলাম এগুলো পড়ার জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনার তো আলিফ আনলেই হবে না, আলিফের উপরে তো আপনার একটা সাউন্ড দিতে হবে, একটা জবর যে পেশ কিছু তো দিতে হবে পড়তে হলে, তাই না? শুধু আলিফ তো আপনি পড়তে পারছেন না। সেইটার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ফেয়ালটা, বর্তমান ফেয়ালটা, এখানে দেখুন শব্দটা আমরা দেখতে পাচ্ছি, এখানে শেষের থেকে দ্বিতীয় হরফের উপরে, শেষের থেকে দ্বিতীয় হরফের উপরে, এখানে শেষের থেকে দ্বিতীয় হরফ হচ্ছে র। ঠিক আছে, শেষের থেকে দ্বিতীয় হরফ, সেকেন্ড লাস্ট লেটার, যেটা সেকেন্ড লাস্ট লেটার, সেটার উপরে যদি পেশ থাকে তাহলে আমি আলিফের উপরে পেশ দিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। শব্দটার শেষের থেকে দ্বিতীয় হরফটার উপরে যদি পেশ থাকে তাহলে আমি যে সাহায্যকারী আলিফটা নিয়ে এসেছি তার উপরে আমি পেশ বসিয়ে দেব। যদি শেষের থেকে দ্বিতীয় হরফের উপরে পেশ না থাকে, যেমন এখানে পেশ নাই, পেশ যদি না থাকে তাহলে আমি সাহায্যকারী আলিফের উপরে, আলিফের সাথে জের বসিয়ে দেবো, কাসরা বসিয়ে দেবো। ঠিক আছে, আমার এই কথাটা বোঝা গেছে? শেষের থেকে, যদি আপু শেষ থেকে দ্বিতীয় হরফে যদি আমাদের ইয়া থাকে, পেশ থাকে, তাহলে সাহায্যকারী আলিফের উপরে আমরা পেশ দিব। হুম আর পেশ বসিয়ে যদি দেবো। শেষ পেশ থেকে যদি না দ্বিতীয় থাকে, হরফে হুম, যদি পেশ না থাকে অন্য যাই থাকুক আপনি হচ্ছে আলিফের সাথে জের বসিয়ে দেবেন, কাসরা বসিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, হুম হ্যাঁ আপু বলেন। ইয়া আপু, আর যদি হ্যাঁ জের আপু, থাকে আপু? জের থাকুক জবর থাকুক যাই থাকুক আপনি হচ্ছে আলিফের সাথে জের বসিয়ে দেবেন, পেশ না থাকলেই আলিফের সাথে জের বসিয়ে দেবেন। জবর জের যাই থাকুক আমাদের, শেষের থেকে দ্বিতীয় হরফে জবর জের যাই থাকুক না কেন, আমাদের সাহায্যকারী আলিফের সাথে বসবে হচ্ছে জের, কাসরা। ঠিক জি, আছে আপু, পরিষ্কার? তাসলিমা আপু। হ্যাঁ, আমি হ্যাঁ বলতে আপু বলেন। চাচ্ছিলাম মানে আমি যেভাবে যে এটা তো হামজাতুল ওয়াসল আসলে বসাচ্ছি আমরা, মানে যারা উসমানী কোরআন পড়ি তারা এইভাবে পড়ি। তো ওইটা আমি যেটা শিখছিলাম যে প্রথম থেকে যদি 3 নম্বর লেটারের উপরে এরকম করে পড়ছিলাম। তো আপনি যেভাবে বলতেছেন শেষ, কিন্তু যদি কথার কথা এখানে যদি আমাদের আমি জানি না আসবে কিনা, যদি অ্যাটাচড প্রোনাউন আসে বা চার
4 লেটারের যদি ইয়ে হয় রুট লেটারের, তখন কি কনফিউশন তৈরি হতে পারে? 4 লেটার নিয়ে এখন আমরা কথা বলবো না, সেকেন্ড লাস্ট লেটার নিয়ে একটা কনফিউশন হতে পারে, যেটা আমি একটু পরে বলবো, আসছি আমি। হুম 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 ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, এখন শেষেরটা দেখুন আছে আমাদের সাহায্যকারী আলিফ আমরা নিয়ে আসলাম। এখন এই আলিফের উপরে আমরা হচ্ছে কি বসাবো আপনার বলেন? জের পেশ বসাবেন। বসাবো নাকি জের বসাবো? জের জের আপু, জের 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 বসবে। জের জের বসাবো। কেন জের বসাবো? যেহেতু পেশ নাই সেকেন্ড যেহেতু লাস্ট আমাদের লেটারে। শেষের থেকে যেই দ্বিতীয় হরফটা, শেষের থেকে দ্বিতীয় হরফ হচ্ছে মিম, মিমের উপরে যদি পেশ থাকতো আমরা পেশ বসাতাম, যেহেতু হুম পেশ নাই তাই হচ্ছে আমরা জের ইয়েস। বসাবো। ঠিক আছে। হুম তার মানে আদেশ বানাতে হলে আমাদের ধাপ হচ্ছে যে প্রথমত আমাদের বর্তমান ফেয়ারটাকে সবচেয়ে হালকা করে ফেলতে হবে, লাইটেস্ট করে ফেলতে হবে। তারপরে হচ্ছে যে তাটা থাকবে শুরুতেই, সেই তাটা বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ হচ্ছে আপনার দেখা যে আপনি তা বাদ দেওয়ার পরে শব্দটা পড়তে পারছেন কিনা। ঠিক আছে, যদি পড়তে পারেন তাহলে আপনার আদেশ তৈরি হয়ে গেছে, যদি পড়তে না পারেন তাহলে হচ্ছে আপনার আরো 2টা কাজ আছে। একটা হচ্ছে একটা সাহায্যকারী আলিফ নিয়ে আসা এবং আলিফের উপরে একটা হরকত দেয়া। এবং হরকতটা আমরা দিচ্ছি কিভাবে? আমরা শব্দটা দেখছি যে শেষের থেকে দ্বিতীয় হরফের উপরে কি পেশ আছে কিনা। যদি পেশ থাকে আলিফের উপর আমরা পেশ বসাচ্ছি, যদি পেশ না থাকে আলিফের সাথে আমরা জের বসাচ্ছি বা হচ্ছে কাসরা বসাচ্ছি। তো এই জন্যই হচ্ছে আপনাদের মনে আছে হয়তো গত ক্লাসে আমরা দেখেছিলাম 4 নম্বর পয়েন্ট, যে আদেশ বানানোটা হচ্ছে নিষেধের থেকে কঠিন বেশি, নিষেধ করাটা আদেশের থেকে হচ্ছে সহজ বেশি। ঠিক আছে, এইটাই হচ্ছে তার ব্যাখ্যা। এখন দেখুন এখানে আমরা কয়েকটা হচ্ছে একটু অনুশীলন করি দেখুন। যেমন প্রথমে হচ্ছে এখানে আমাদের দেখুন ফেয়ারটা আছে হচ্ছে তাদহাবু। ঠিক আছে, তাদহাবু, তাদহাবু হচ্ছে আমাদের ফেয়ারটা। এখন তাহলে প্রথম কাজ কি? তা সরায় ফেলা, প্রথম কাজ তা বাতে সরিয়ে ফেলা, বাতে সুকুন না, দেয়া। লাইট হ্যাঁ, হালকা প্রথমে লাইট লাইটেস্ট করা, করতে হবে, লাইট করা, লাইটেস্ট। সবচেয়ে অতি হালকা করা বা লাইটেস্ট, লাইটেস্ট করা, সেটাই আমরা লাইটেস্ট করেছি। করা। দেখুন তাদহাব করেছি। ঠিক আছে, অতি হালকা ইয়েস। করুন, এখানে লেখা আছে তাদহাব হুম করলাম। তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের তাটা সরিয়ে ফেলা। ইয়েস। তা সরিয়ে ফেললাম, তা সরিয়ে ফেলার পর এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা পড়তে পারছি না। কারণ প্রথম হরফের উপরে কোনো সাউন্ড নাই, জবর জের পেশ কিছুই নাই, যজম দিয়ে শুরু হচ্ছে, তাই এটা আমরা উচ্চারণ করতে পারছি না। তার মানে আমাদেরকে একটা আলিফ নিয়ে আসতে হবে, একটা সাহায্যকারী আলিফ আনলাম। ইয়েস। এখন এই আলিফের উপরে কি বসবে? জবর জের পেশ কি বসবে? জের জের বসবে, জের 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 বসবে। জের বসবে। জের বসবে, কারণ শেষের থেকে আমাদের দ্বিতীয় যেই হরফটা তার উপরে পেশ নাই, ইয়েস। তাই হচ্ছে এখানে আলিফের সাথে হচ্ছে জের বসবে বা কাসরা বসবে। আচ্ছা, এখন এটা দেখি, এটা হচ্ছে একটু কনফিউশন হতে পারে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তানসুরনা, তানসুরনা হচ্ছে আন্তুরনা, তানসুরনা এটা আমরা জানি। এটা লেখাটা একটু ভুল, আমি ছোট করে দিই। আন্তুরনা, তানসুরনা, আন্তুরনা থেকে আসে আমাদের তানসুরনা। এখন অনেকগুলো তাহলে স্ট্রিক প্রথম আছে। কাজ কি? লাইটেস্ট। নুনটা লাইটেস্ট করা। তানসুরনা এটা তো লাইটেস্ট। লাইট, নুনটা সরে এটা যাবে। সবচেয়ে লাইট অবস্থায় আছে আর কি, তানসুন্না। তানসুরনাকে যদি আমরা সবচেয়ে হালকা করি তাহলে তানসুরনাই থাকে। ঠিক আছে, জি। তাই তানসুরনাই আছে এখানে। এরপরে হচ্ছে আমরা তাটা সরিয়ে ফেলবো। যখন আমরা তাটা সরিয়ে ফেললাম, দেখুন যে আমরা এটা পড়তে পারছি না, কারণ নুনের ওপরে হচ্ছে আমাদের যজম হ্যাঁ আছে, তাই হচ্ছে এটা আমরা পড়তে পারছি না। তার মানে আমাদেরকে একটা সাহায্যকারী আলিফ আনতে হবে। আচ্ছা, এখন দেখুন সাহায্যকারী আলিফ আনার পরে আমরা এতক্ষণ দেখলাম যে শেষ থেকে দ্বিতীয় যেই হরফটা তার উপরে যেই সাউন্ডটা থাকবে, অর্থাৎ তার উপরে যদি পেশ থাকে তাহলে আমরা আলিফের উপরে পেশ বসাবো। এখন শেষ থেকে দ্বিতীয় হরফ যদি আমরা দেখি, আমরা যদি এটা দেখি, শেষ থেকে দ্বিতীয় হরফ দেখলে আপনাদের মনে হতে পারে এখানে হচ্ছে রটা হচ্ছে শেষ থেকে দ্বিতীয় হরফ, তাই না? গুনলে তো তাই মনে হচ্ছে, ইয়েস। কিন্তু আসলে ব্যাপারটা তা না। না, আমরা যদি একটু জি না আপু, ওটা শেষ আমরা হরফ যদি না। একটু হ্যাঁ, কেন না এটা আমরা দেখি। আমরা যদি একটু নাসারা, টেবিলটাতে যাই, নাসারা টেবিলে। বর্তমান ফেয়ারের যে টেবিলটা সেটাতে যদি আমরা আসি, দেখুন এখানে বর্তমান ফেয়ারের টেবিলের প্রথম যে শব্দটা সেটা হচ্ছে আমাদের মূল শব্দ, অর্থাৎ ইয়ানসুরু।
ইয়ান শুরুটা হচ্ছে আমাদের মূল শব্দ, ঠিক আছে? এরপরে কিন্তু এই ইয়ান শুরু শব্দটার সাথে হচ্ছে অনেক কিছু শেষে যোগ হয়েছে, আনি যোগ হয়েছে, উনা যোগ হয়েছে, এগুলা কিন্তু অতিরিক্ত যোগ হওয়া, এটা কিন্তু অরিজিনাল শব্দটা না, আসল শব্দটা না। তো আপনি যখন হচ্ছে শেষের থেকে দ্বিতীয় হরফটা চিন্তা করবেন, তখন আপনাকে আসল যে শব্দটা সেটা হিসেবে চিন্তা করতে হবে, ঠিক আছে? তো আপনি যদি ইয়ান শুরু দিয়ে চিন্তা করেন, তাহলে হচ্ছে আপনার শেষের থেকে দ্বিতীয় হরফ চিন্তা করাটা হচ্ছে সঠিক হবে, অর্থাৎ সদ হচ্ছে আমাদের শেষের থেকে দ্বিতীয় হরফ, ঠিক আছে? হুম। তো আমি যদি ইয়ান শুরু তান শুরু একই রকম বলতে গেলে, তো আমি যদি তান শুরু থেকে দেখাই, তাহলে দেখুন তান শুরু থেকেও যদি আমরা চিন্তা করি, তাও আমরা হচ্ছে সঠিক উত্তরটা পাবো, কারণ এটাও হচ্ছে অরিজিনাল, যেটা আমাদের সাথে, যেটা যে শব্দটা যে ফেয়ারটা তার সাথে মিলে। তো এখানেও দেখুন শেষের থেকে দ্বিতীয় যে হরফটা সেটা হচ্ছে আমাদের সদ, কারণ এটাই কিন্তু আসল শব্দটা, ঠিক আছে? এরপরে এর সাথে হচ্ছে আনি উনা এগুলো যোগ হচ্ছে। কিন্তু আপনি যদি এখানে এখন কানসুরু না এটা দিয়ে যদি এখন চিন্তা করেন, এখানে কিন্তু উনাটা অতিরিক্ত যোগ হয়েছে, ঠিক আছে? তো আপনি যদি এভাবে চিন্তা করেন যে নুন থেকে আমি হচ্ছে পেছনের দিকে দ্বিতীয় হরফটা চিন্তা করবো, তাহলে কিন্তু আপনি পাবেন হচ্ছে ওয়াও। ওয়াওটা কিন্তু এখানে দ্বিতীয় হরফ না শেষের থেকে, ঠিক আছে? হুম। উনাটা কিন্তু অতিরিক্ত যোগ হয়েছে, ঠিক আছে? আপনার এখানে শেষ হরফটা হচ্ছে র, শেষের থেকে দ্বিতীয় হরফটা হচ্ছে সদ, ঠিক আছে? এই কথাটা বুঝতে পেরেছেন? Yes. জি আপু। জি আপু। তার মানে এখানে আমাদেরকে একটু চিন্তা করে তারপরে হচ্ছে আলিফের ওপরে আমাদের যেই হরকতটা সেটা বসাতে হবে। তার মানে এখানে দেখুন হুম। শেষের থেকে যদি আমরা চিন্তা করি, শেষে যদিও আমরা হচ্ছে জজম এবং নুন জবর দেখতে পাচ্ছি, তাও কিন্তু আমরা জানি যে আমাদের অরিজিনাল শব্দটা কিন্তু হচ্ছে তানসুরু, ঠিক আছে? তানসুরু, এবং সেই দিক থেকে চিন্তা করলে আমাদের শেষের থেকে দ্বিতীয় হরফটা হচ্ছে সদ। তার মানে সদের উপরে হচ্ছে আমাদের পেশ আছে, তার মানে আলিফের উপরে আমরা কি বসাবো? পেশ। বেশ। পেশ বসাবো। তার মানে আমাদের আদেশটা তৈরি হবে হচ্ছে উনসুর না, উনসুর না। না। তো এটার অর্থ দাঁড়াবে হচ্ছে সাহায্য করো, এবং এটা আমি বলছি অনেকগুলা মেয়েকে বলছি, ঠিক আছে? অনেকগুলা মেয়েকে যদি আমি আনতুন্নাকে যদি আমি হচ্ছে আদেশ করে, আমি বলবো উনসুর না, সাহায্য করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা আরো কয়েকটা দেখি। এটা দেখুন, তাতাআল্লামিনা, তাতাআল্লামিনা কার সাথে মিলে? টেবিলের তাতাআল্লামিনা, আন্টির সাথে। আনতি তানসুরিনা, আনতি তাতাআল্লামিনা, ঠিক আছে? হ্যাঁ। প্রথম কাজ কি? প্রথম কাজ, তা বাদ দিয়ে দেয়া। না, প্রথম প্রথম কাজ কাজ হচ্ছে তা বাদ দেয়া না, লাইটেন্স করা। প্রথম কাজ হচ্ছে লাইটেস্ট করে ফেলা, সবচেয়ে হালকা চেহারাতে নিয়ে যাওয়া। সেটাতে নিয়ে গেলে আমরা পাই হচ্ছে তাতাআল্লামি, কারণ আমরা জানি নুনটা বাদ দিয়ে দিতে হয়। এরপরে হচ্ছে আমরা তা বাদ দেবো, তা বাদ দিয়ে দিলে হচ্ছে আমাদের শব্দটা হয় তাআল্লামি। তাআল্লামি। এখানে কি আমাদের কাজ এখানেই শেষ নাকি আরো কাজ আছে? না, এখানেই শেষ আপু। এখানেই শেষ, কারণ হচ্ছে এটা আমরা পড়তে পারছি পরিষ্কারভাবে, তাআল্লামি হচ্ছে আমাদের আদেশটা। তারপরে আছে তুনদিরুনা, তুনদিরুনা, তুনদিরুনা মিলছে হচ্ছে আমাদের আনতুম তানসুরুনার সাথে, আনতুম তুনদিরুনা। তো এখানেও দেখুন আমাদের প্রথম কাজ হচ্ছে এটাকে লাইটেস্ট করে ফেলা, সবচেয়ে হালকা করে ফেলা, করলাম, করার কারণে হচ্ছে আমরা জানি উনার থেকে যদি আমি নুন বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে একটা আলিফ চলে আসে, সেটাই হচ্ছে দেখুন তুনদিরু। এরপরের কাজ হচ্ছে আমাদের তাটা বাদ দিয়ে দেওয়া। তা বাদ দেওয়ার পর আমরা দেখলাম যে এটা আমরা পড়তে পারছি না, কারণ শুরু হচ্ছে জজম দিয়ে, তার মানে এটা আমরা পড়তে পারছি না। তার মানে আমাদেরকে একটা সাহায্যকারী আলিফ নিয়ে আসতে হবে, একটা আলিফ আনলাম আমরা। এখন এখানে হচ্ছে, ও আচ্ছা, এটা এটা আসলে এখন এখন হলো ব্যাখ্যা কি করা করে যাবে এটা? না, এটার জন্য আপনাদের সার্ফ জানতে হবে আসলে, ঠিক হ্যাঁ, আছে? এটা অন হয়ে গেল কি করে? তাই বলছি। হ্যাঁ, এটা এটা আপনারা যখন সার্ফ শিখবেন তখন বুঝতে এটা পারবেন আর লিখে কি। রাখি সার্ফের সময়, SAR। হ্যাঁ, এটা আপনারা একটু পয়েন্ট আউট করে রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতেই আমার আচ্ছা, কাছে কোয়েরি ছিল। হ্যাঁ, হুম। সব এটা আপনাদের ঠিক, সব, এটা ঠিক আছে, আমরা রুলটা এখনো জানি না, তাই হ্যাঁ তো? হ্যাঁ, এটা সার্চ হ্যাঁ করে জানবো, হ্যাঁ, সার্চ করে লেখা ঠিক জানবো। আছে, কিন্তু এখানে এখনো যে রুলটা লাগবে আমাদের, সেটার জন্য আমাদের সার্ফ হুম হুম লাগবে। হুম 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 আমরা যেই ধাপগুলা দেখলাম ওগুলা হচ্ছে বেশিরভাগ আদেশ বানানোর ক্ষেত্রে কাজে লাগবে। হুম কিছু হুম। আছে আপনারা সার্ফ শেখার পরে আসলে বুঝতে পারবেন যে কিভাবে হচ্ছে আর কি।
আচ্ছা। ঠিক আছে, তো শেষেরটা আমরা বাদ রাখি, শেষেরটা আপাতত না লিখি। হুম, আচ্ছা, তাহলে আদেশ বুঝতে পেরেছেন আপনারা, আপুরা? জি আপু। জি আপু, আলহামদুলিল্লাহ সোফার। আচ্ছা, এখন তো কথা হয়েছে যে আপু, আপা একটা কথা যে আপনার সিঙ্গুলার ডুয়াল অ্যান্ড প্লুরাল তিনটার মধ্যেই আমি সেকেন্ড সেকেন্ড পার্সন দিয়ে দ্য প্রেজেন্ট অ্যান্ড ফিউচার যেটা ওইটা দিয়ে আমি তৈরি করতে পারবো আদেশ আর নিষেধ। দেন লাইটেস্ট, মূল শেষেরটা হচ্ছে লাইটেস্ট থাকবে। আর যদি বানানো যায় তাহলে থেকে যাবে, না বানানো গেলে তখন উ আর ই থাকবে, আলিফটা নিয়ে আসবো। এই তো এটা নোট। হ্যাঁ, অর্থাৎ আচ্ছা। বর্তমান কাল দিয়েই হচ্ছে আপনি আদেশ তৈরি করতে পারবেন। ঠিক আছে, অতীত আর হুম ভবিষ্যতে আসলে আদেশ করা যায় না। ঠিক আছে, এটা আসলে হুম বোধগম্য না। হুম। বর্তমানকালে আপনার সামনে কেউ আছে, তাকে হচ্ছে আপনি আদেশ করতে পারবেন। ঠিক আছে, তো ভবিষ্যতে তো হচ্ছে আপনি যাকে আদেশ করবেন সেও নাই, আপনিও নাই, তাহলে কিন্তু ভবিষ্যতে তো আসলে কোরআনের আদেশ মধ্যে করা যাচ্ছে না। কোরআনের মধ্যে অতীতে কোনো আদেশ নির্দেশ নাই, না, সেটা আমি জানতে অতীতে চাচ্ছি। আদেশ করা যায় না, অতীতে আদেশ করাটা বোধগম্য না, যৌক্তিক না। ঠিক আছে, আমি বলতে পারি না যে হচ্ছে করেছে না বা করেছিলেন না, এভাবে তো বলা যায় না। আদেশ করবেন ঠিক। আপনি হচ্ছে বর্তমানকালে আপনার সামনে উপস্থিত থাকতে হবে ব্যক্তি, তাকেই হচ্ছে আপনি আদেশ করতে পারবেন। সেটা একজন হুম হতে পারে, দুইজন হতে পারে, অনেকে হতে পারে, সেটা সমস্যা না। কিন্তু বর্তমানকালে হতে হবে এবং সেকেন্ড পার্সনে হতে হবে, আপনার সামনে উপস্থিত থাকতে হবে এমন কেউ। ঠিক আছে, জাজাকাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আসলে এ পর্যন্তই বলা যায় ইন্টেন্সিভ 2। ঠিক আছে, আদেশ নিষেধ আমাদের এই পর্যন্তই আপাতত আলোচনা। তো ইন্টেন্সিভ 2 বলতে পারেন যে আজকে আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। তো আপনারা যদি চিন্তা করেন আমরা আসলে কত ঘন্টা সময় এখানে দিলাম, ইনশাল্লাহ, তো আমাদের ইন্টেন্সিভ 1 বোধহয় ছিল হচ্ছে 33টা ক্লাস, এবং আরো কিছু এক্সট্রা ক্লাস ছিল। এবং ইন্টেন্সিভ 2 আজকে বোধহয় 22তম ক্লাস, এবং আরো কিছু এক্সট্রা ক্লাস ছিল। সব মিলায় আমি যদি চিন্তা করি তাহলে প্রায় 30 ঘন্টার মতো সময় কিন্তু আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু আপনারা এই মুহূর্তে যা জানেন, এটা কিন্তু হিউজ। ঠিক আছে, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন। হয়তো আপনারা হয়তো অনেকে বুঝতে পারছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না। এটা অনেক বড় একটা অর্জন, এবং সামনে ইনশাল্লাহ হচ্ছে আমরা আরো সামনে আগাবো ইনশাল্লাহ। কিন্তু এতদিন পর্যন্ত আমরা যা করেছি এটাও হচ্ছে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠিক আছে, 30 আলহামদুলিল্লাহ। ঘন্টার কাজ আমরা আচ্ছা। করেছি বলতে পারি আমরা, আলহামদুলিল্লাহ। তো এটা কিন্তু অনেক বড় একটা অর্জন। তো ইন্টেন্সিভ 2 এই পর্যন্তই। ঠিক আছে, আমরা ওয়ার্কবুক মোটামুটি পুরাটাই দেখলাম। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আমার আমার একটা প্রশ্ন ছিল, পেজ নাম্বার 52 তে 52, হ্যাঁ পেজ 52, এটা হলো 24, জি, 24। ওটা আমি একটু কোয়েরি কেন দিছি বুঝতেছি না বলে। আচ্ছা, এটা হচ্ছে এটাতে হচ্ছে আপ- আপু আমারও একটু প্রশ্ন ছিল ও, হ্যাঁ যে এটা বোধহয় লিকাইয়ের লিকাই জন্য। থেকে যেটা আসছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ সেটা তো আমার হচ্ছে হালকা হালকা করলে তো আমার হয় হচ্ছে আপনার জের থাকতে হবে, হুম জবর থাকতে হবে, হুম হুম এখানে হুম। জের কেন? এটা এটা কি বোধহয় দেবো না জবরই, জন্য? ওই কফের উপর জব না। লিকার লিট আসছে আর কি তাহলে। আচ্ছা, আমি আগে 24-এর হ্যাঁ উত্তরটা দিয়ে নিই আপু, তারপর আমি বলছি। জি। এটা হচ্ছে আনলান লিকাই ইদান হাত্তা। আমরা দেখেছিলাম যে লিকাই কিন্তু তিন ভাবে আমরা হুম। ব্যবহার করতে পারি। একটা হচ্ছে ইয়েস লি, একটা হচ্ছে কাই, আর একটা হচ্ছে লিকাই। তো এখানে ইয়েস। দেখুন লি ব্যবহার হয়েছে, তো আমাদের আসল স্বাভাবিক অবস্থার ফেয়ালটা ছিল তুরিকু, সেটা হুম হয়ে হুম হুম। গেছে তুরিকা। আচ্ছা, সেটাই সেটাই আমি চিন্তা করলাম। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। শারমিন আপু এবার বলেন কত নাম্বার। আপু আমার প্রবলেমটা ছিল হচ্ছে 34 নাম্বারটায়, 34। ফালান তাস্তাবিউ তাস্তাতিউ। হুম ফালান তো ফা এখানে হচ্ছে একটা হার্ফ, কিন্তু লান হচ্ছে তো আমার, এটা হলো আমার হচ্ছে সবচেয়ে হালকা করার জন্য, না শুধু হালকা করার জন্য ব্যবহার করা হয়। তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা আমার পেশ আসলো কেন, কেন হচ্ছে জবর আসলো না? এটা বোধহয় জবরি, এখানে বোধহয় হ্যাঁ, এটা বোধ ভুল টাইপে হয়েছে। কেন আমি টাইপে আমি বোধহয়। কোয়েরি দিয়ে রাখছি এটা, আমার কাছে কোয়েরি লাগতেছে এটা। বাট দাঁড়ান আমি চেক করি। হ্যাঁ, এটা ভুল হয়েছে, ও এসে গেছে, আমিও কোয়েরি দিচ্ছি এটাতে।
হ্যাঁ, এটা জবরই হবে, তাছাড়া এটা সবকিছু হ্যাঁ, এটা মিলে জবর যাচ্ছে। হবে, ফালান হুম। তাস্তাতিয়া, ঠিক আছে, হুম 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 হুম। জবর হবে। আচ্ছা, আরেকটা লান আরেকটা আমি হচ্ছে আমাদের কোয়েরি হালকা করার ভাব। একটা জি 29 নাম্বারটা দেখেন তো, 29, নাম্বার 29। জি, এখানে কি কেন আমি কোয়েরি দিলাম মনে নাই। হাল কি আমাদের কোনো, যে দুইটা লিস্ট ছিল, হালকা এবং না সবচেয়ে না হালকা, না, তার নাই, মধ্যে আছে? ছিল না। আচ্ছা, তাহলে সেই জন্য এখন এতদিনের অভিজ্ঞতা থেকে দ্যাট ইজ ওকে। কিছুটা হয়তো আপনাদের বুঝতে পারার হ্যাঁ, কথা। এটা এই কাটা জন্য কি বলুন তো? কা তো অ্যাটাচড প্রোনাউন অ্যাটাচ এখানে। Attached না, pronoun, কাটা কা এখানে হচ্ছে আমাদের, এটা হলো, এটা শব্দের অংশ বোধহয়। না না, কাটা হচ্ছে এখানে না, অ্যাটাচড না। প্রোনাউন, অ্যাটাচ সংযুক্ত প্রোনাউন। সর্বনাম, ঠিক ইয়েস আছে। তার মানে আমাদের ফেয়ালটা হচ্ছে আত্তাবিউ। ইয়েস, আত্তাবিউ। জি, তাহলে নর্মাল আত্তাবিউ এটা কোন নর্মাল। অবস্থায় আছে? নর্মাল নর্মাল। নর্মাল। নর্মালে আছে, কোনো কারণ নাই এটা হালকা তার বা মানে সবচেয়ে হাল হালকা তো হওয়ার, তাই কিছু হচ্ছে নাই নর্মালে যেখানে আছে। বোধহয়, এটা আচ্ছা ও আচ্ছা। না, আচ্ছা, হাল তো ইয়ে না, না সরি, না আমি না, হাল আবার ওয়ালের সাথে মিশাই ফেলছিলাম। হ্যাঁ, এটাই আগে। আপু আমার আরেকটা সমস্যা ছিল, সেটা হলো 39। 39, 39 এল। এই যে আন জি, ইয়াজহারুহু, এটাও কি ভুল হবে নাকি? হু, না, এটা কি না, অ্যাটাচ হু প্রোনাউন? তো হচ্ছে হু না হুটা হওয়ার কথা হচ্ছে ছিল। সংযুক্ত এটা হুটা সর্বনাম, ইয়েস, জি ঠিক জি। আছে, হুটা ও হচ্ছে হু। সংযুক্ত সর্বনাম। এখন এই এই জন্য স্টেজ পর্যন্ত আসলে আপনাদের একটু গুলিয়ে যেতে পারে, এটাই স্বাভাবিক, যে শেষে কি এটা কি শব্দেরই অংশ কিনা অথবা সংযুক্ত সর্বনাম হ্যাঁ কিনা। হ্যাঁ, হ্যাঁ, এটা আস্তে আস্তে আরো পরিষ্কার হবে, অসুবিধা নেই। হুটা হচ্ছে আমাদের সংযুক্ত সর্বনাম। তার মানে আমাদের আন আছে, তার মানে বোঝাই যাচ্ছে যে পরের বর্তমান ফেয়ালটা কি হবে, হালকা না সবচেয়ে হালকা? হালকা। হালকা হালকা, হালকা। লাইট তার মানে লাইট। আমাদের ফেয়ালটা ছিল হচ্ছে ইয়াদ হারুনা, ইয়াদ হ্যাঁ হারুনা ছিল, আনের কারণে হয়ে গেছে ইয়াদ হারু, এবং ওখানে হ্যাঁ, একটা আলিফ আসে, কিন্তু যখন আমরা সংযুক্ত সর্বনাম যুক্ত করি তখন আলিফটা আবার চলে যায়। চলে যায়। আচ্ছা, আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে আমার একটু কনফিউশন ছিল। জি, জাজাকিল্লাহ খাইরান আপু। আচ্ছা, ওয়াইয়াকুম। আর কোনো প্রশ্ন? আপু, আহ, এই যে যেহেতু অনেক সময় অনেক ভুল আছে, এটা কি আমরা পিডিএফটা তো মানে আমরা চেঞ্জ করতে পারি না, না, আমরা কি আমি অন্তত আমি আরবি গুলো ইয়ে করতে পারি, টাইপ করতে পারি আর কি, ইয়ে থেকে ওয়ার্ড ডকুমেন্ট, মানে যেটা অরিজিনাল ডকুমেন্ট, এডিটেবল ডকুমেন্ট, ওটা কি পাওয়া সম্ভব? আসলে হ্যাঁ, অবশ্যই। আসলে এখানে লেখা আসলে, দেখুন আপনাদের এই ওয়ার্কবুকটা কিন্তু 58 পেজের, ঠিক আছে, অনেক বড় তো, এবং অনেক লেখা। তো কিছু জায়গায় হয়তো আমাদেরই আসলে ভুলের কারণে হচ্ছে আমরা খেয়াল করিনি, এটার জন্য আমরা খুবই দুঃখিত। হ্যাঁ, এটার ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো সেটা দেখি ইনশাল্লাহ প্রোভাইড করে দেয়া যায় কিনা। ইনশাল্লাহ। অথবা যদি মানে কারেক্ট করে যদি মানে আবার করা যায় সেটা করলেও হবে, অথবা আমাকে যদি ওয়ার্ড ডকুমেন্টটা দেন আমি তাহলে একটু কারেক্ট আচ্ছা, করতাম ইনশাল্লাহ আর এই কি। আমি ব্যাপারটা আমরা দেখছি ইলেকট্রনিক ইনশাল্লাহ। কপিটাই রাখতে চাই, তো সেই জন্য আর কি, ইনশাল্লাহ। আচ্ছা, সমস্যা নেই আপু, জি আপু, আমার আমার প্রশ্ন ঠিক না, আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। নাম্বার 14, এখানে যে 14 আছে, তো এটা তো জি, নর্মাল, এটার অর্থটা কি আপু? ওয়াল্লাহি বাসু। সে শিরক করে না, লা ইউশরিকু, আচ্ছা, সে শিরক করে না। এটা কি আচ্ছা, নিষেধ এটা আপু, সাইদা জেসমিন আপু? এটা হচ্ছে নো সাধারণত। নো নো, না, এটা নিষেধ না আপু, এটা তো হ্যাঁ, আপনার এটা নিষেধ না। নর্মাল ফর্মে আছে। জি আপু, এটা দুইটা কারণ, নর্মাল। একটা হচ্ছে নর্মাল ফর্মে আছে, হ্যাঁ, স্বাভাবিক জি অবস্থায় আছে, আরেকটা হচ্ছে এটা কিন্তু ইউশরিকু, এটা কিন্তু হচ্ছে থার্ড পার্সন। আমরা জানি যে থার্ড পার্সন দিয়ে কিন্তু নিষেধ হয় না। জি জি আপু, জি। আমি এটা নর্মালি লিখেছি, আমি শুধু অর্থটা জানতে চাচ্ছিলাম যে কি আসে। আরেকটা জাজাকিল্লাহ খাইরান। আরেকটা 7 নম্বরে ওটা 7 নম্বরে ওইটা তো নর্মালি তাসাবু, ঠিকই তাহসাবুহুম আছে। আইকাদান। ইয়েস, এটা নর্মাল ঠিকই আছে, তাসাবু। হ্যাঁ, তাসহাবু, এবং হুমটা হুম, হচ্ছে সংযুক্ত সর্বনাম, তাসহাবুটা হচ্ছে, নর্মাল। তাহসাবুটা হচ্ছে নর্মাল বা স্বাভাবিক অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, এটাই বুঝতে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? আপু এখন আমার প্রশ্ন হলো, আগামীকাল থেকে কি আমাদের তাহলে ক্লাস হবে নাকি ইন্টেন্সিভ না, টু আজকেই শেষ? ইন্টেন্সিভ 2 এর আলোচনা এখানেই শেষ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ক্লাস আপাতত আর নাই।
আমার বছর এখনো শেষ, পরীক্ষা আমাদের হবে আপু। ইন্টেনসিভ 2 ও শেষ, আলহামদুলিল্লাহ। তবে তার মানে কি ইন্টেনসিভ 3 হবে না? ইন্টেনসিভ থ্রি হবে, সেটা কবে হবে সেটা জানিয়ে দেওয়া হবে ও ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা কালকে ক্লাস বোধহয় আচ্ছা হবে না আর কি, মানে আমার তরফ থেকে তো শেষ ক্লাস নেওয়া। আমাদের কি আর এক্সাম হবে ইন্টেনসিভ 2 এর উপর? এটা আরো করতে হবে। ইন্টেনসিভ 2 এর নতুন যে কয়েকটা টপিক ছিল তার উপরে হতে পারে, ঠিক আছে। আর যেগুলা ছিল আগের, যেগুলো আমরা রিভিউ করেছি, ওগুলা তো আপনারা এক্সাম দিয়েছেন, আমরা দেখেছি। তো ওইটা হয়তো হবে না, নতুন টপিক গুলোর উপরে হতে পারে এক্সাম, ইনশাল্লাহ দেখা যাক, ওটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আপু। জি। ইনসেনটিভ আচ্ছা 3 কি তাহলে আপনি তো পড়াবেন নাকি? ইনশাল্লাহ। দেখা যাক ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপু কি সময় আছে, আমি আরেকটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই সময় আছে, বলুন। জি আপু, ওই যে হালিমা আপু জিজ্ঞেস করছিলেন যে ফিউচার, আপু ফিউচারেও তো আমরা কমান্ড করতে পারি আপু, তাই না? যে তুমি এটা কালকে করবে, এটা কি কমান্ড হয় না আপু? কালকে করবে কথাটা আপনি আজকে বলছেন, এবং আপনার সামনে আছে যাকে তাকে বলছেন। হ্যাঁ, তুমি এটা কালকে করবে, এটা শেষ করবে, এরকম যে আমরা একটা বলি, এটাও তো একটা কমান্ডই হয়। হ্যাঁ তাহলে কি? কমান্ড হয়, কিন্তু সেটা কিন্তু আপনি বর্তমান কালে আপনার সামনে থাকা ব্যক্তিকে বলছেন, আপনি কিন্তু ভবিষ্যতে গিয়ে বলতে পারছেন না। না না, হ্যাঁ, সামনে থাকা ব্যক্তিকেই বলছি, হ্যাঁ একটা। তো ওটা কিন্তু বর্তমানকালই বোঝায়, আচ্ছা মানে আচ্ছা, আদেশ ঠিক নিষেধ আছে। বর্তমানকালেই সম্ভব, অতীত ভবিষ্যতে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো যে কালকে এটা মনে আসছিল আমার, তো আমি সময়ের জন্য করিনি, যে আমরা তো জানি এটা সবসময় সেকেন্ড পার্সনে হয়, কিন্তু আমরা তো অনেক সময় ইংলিশে যেরকম বা বাংলাতেও হয়তো এরকম বলি, লেটস ডু ইট, লেট আস ডু ইট। তো এই যে তখন তো আমরা আমাদেরকে নিজেদেরকে নিয়ে বলি, তাই না? আমরা চলো আমরা এটা করি, এইভাবে না, যেটা। কমান্ডটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আর কি, যে তুমি এটা করো, না এটা না, করো না। কমান্ডের অনেকগুলি মিনিং কালকে আপু বলেছেন, যে ও, সাজেশন, এনকারেজমেন্ট, অ্যাডভাইস, এরকম অনেক কিছু হতে পারে কমান্ডের মধ্যে। তো তখন আমার মনে প্রশ্ন এসেছে, আমি জানি না এটা অযৌক্তিক প্রশ্ন কিনা, যে আমরা তো অনেক সময় বলি চলো আমরা এটা করি, একটা সাজেশনের মতোই হয়। তো ওরকম কি কোনো কিছু কোরআনে আছে কিনা সেটাই জানতে চাচ্ছিলাম আপু। আমার জানা মতে নাই। দেখুন, আপনারা সামনে জানবেন যে কিছু আছে হচ্ছে স্বাভাবিক ভাষা, ঠিক আছে, গ্রামার, জি নাহু, সার্ফ যেগুলা। আরেকটা জিনিস আছে আরবিতে যেটাকে বলা হচ্ছে বালাগা, আপনারা হয়তো নাম শুনেছেন। বালাগা, বালাগা মানে হচ্ছে রেটরিক, বা 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 আমি যদি বলি বাংলা, এটাকে বলা হচ্ছে বাকপটুতা। মানে কথা বলার সৌন্দর্য, অর্থাৎ আপনি কত ইফেক্টিভ ভাবে হচ্ছে কথা বলতে পারছেন, কত ইফেক্টিভ ওয়েতে কথা বলতে পারছেন, ইম্প্যাক্ট ফেলতে পারছেন, তো সেটা হচ্ছে বালাগা। তো বালাগাতে আসলে এরকম অনেক কিছু আছে, যেমন আমি যদি বলি, আমি কিন্তু নিজেকেও ইন আ সেন্স কমান্ড করতে পারি। ধরুন আমার কালকে পরীক্ষা, এখন আমি নিজেকে বললাম যে পড় পড়, বলতে পারি না? নিজেকে তো বলতে জি পারি, জি। আমি তো নিজেকে হ্যাঁ কমান্ড বলেন। করছি। কিন্তু আসলে কিন্তু এটা ব্যাকরণের দিক থেকে যৌক্তিক না, এভাবে কিন্তু আমরা কথা বলি না, ঠিক আছে। তো এগুলা হচ্ছে আমি কিভাবে কথা বলছি, বা আমার কথা বলার কি প্রভাব, এগুলার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণ ব্যাকরণের আলোচনায় আসবে না। তো আপাতত আমরা হচ্ছে সাধারণ ব্যাকরণ শিখছি, বালাগাটা অনেক পরের আলোচনা আর কি, ঠিক আছে। এটা কিন্তু কোরআনে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, বালাগা, জি আপু, অর্থাৎ বালাগুল কথা কত মুবিন, জি ইফেক্টিভ ভাবে বলা যায়। এখানে আরেকটা জিনিস দেখেন যে, আপনারা দেখেন এই যে আমরা ফেয়াইল পড়লাম, ফেয়াইল, প্রত্যেকটা ফেয়াইলই কিন্তু একটা পুরা বাক্য না, আপনারা দেখেছেন না আমরা যখন অনুবাদ করেছি। জি আপু। জি জি yes, আপু। তো জি কোরআনের কথাটা কিন্তু অনেক প্রিসাইজ, অনেক সংক্ষিপ্ত না? yes. জি তো জি জি এই যে আরবি ভাষা ব্যবহার করার পেছনে একটা উইজডম, একটা প্রজ্ঞা কিন্তু এটাও হতে পারে যে আরবি ভাষাতে আপনি অনেক কম শব্দ ব্যবহার করে অনেক কিছু বলে ফেলতে পারেন। এবং এটা বলা হয় যে একটা এক্সিলেন্ট স্পিচ হচ্ছে সেটাই যেখানে আপনি কম শব্দ ব্যবহার করে অনেক গভীর অর্থ বুঝিয়ে ফেলতে পারেন, সেটা হচ্ছে এক্সিলেন্ট স্পিচ, ঠিক আছে। তো জি এই আপু। দিক থেকে চিন্তা করলে কিন্তু
এটা একটা প্রজ্ঞা যে কেন কোরআনের জন্য আরবি ভাষাটাই ব্যবহার করা হয়েছে, কারণ এই ভাষাতে অনেক কম শব্দ ব্যবহার করে অনেক গভীর অর্থ বুঝিয়ে ফেলা যায়। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে, আমার হাতে 2 মিনিট আছে, আমি বলি। আমরা এই যে এখানে যে অর্থগুলা দেখেছি, যেই আমাদের বিভিন্ন সময় যে ভোকাবুলারি গুলা দেখেছি, যেই শব্দার্থগুলা, এগুলা কিন্তু আমি খুব সাধারণ বাংলায় অনুবাদ করেছি। এগুলার পেছনে কিন্তু আপনার পুরাণ আরবি বা আপনার প্রাচীন আরবির দিক থেকে চিন্তা করলে অনেক গভীর কিছু অর্থ আছে, ঠিক আছে? যেটাকে আমরা, যে হালিমা আপু যে জিজ্ঞেস করেন রুট লেটার গুলা নিয়ে যদি আমরা পড়াশোনা করি, আমরা দেখতে পারবো যে এটার পেছনে অনেক গভীর অর্থ আছে। যেমন আমরা শিখেছি নাসারা, নাসারা হুম ইয়ানসুরু, যেটা, ঠিক আছে, হুম এটা মানে জি কিন্তু আমরা জি সহজ বাংলায় বলেছি সাহায্য করা। এটা কিন্তু এই ধরনের সাহায্য করা না যে আমার একটা কলম লাগবে, আপনি আমাকে একটা কলম দিলেন। এটা কিন্তু এই ধরনের সাহায্য না। এটা কিন্তু বলতে গেলে মিলিটারি হেল্প, মাইটি হেল্প। মানে হুম, আপনার জীবন ইয়া মরণ সমস্যা তখন যে হেল্পটা আপনাকে করা হয়, সেইটা হচ্ছে নাসারা, ইয়েস ঠিক আছে? এতটাই ভারী অর্থটা, কিন্তু আমরা সাধারণভাবে হচ্ছে অনুবাদ করেছি সাহায্য করা, ঠিক আছে? তো এটা আরেকটা প্রজ্ঞা বলতে পারেন যে আরবি ভাষা কেন ব্যবহার করা হয়েছে, কারণ এর এক একটা শব্দের পেছনে অর্থের গভীরতা অনেক বেশি, যেটা আলাদাই একটা পড়াশোনা আর কি। হুম হুম আবার আপু মাল্টিপল মিনিংসও তো থাকতে পারে, হ্যাঁ, তাই না? ওইটাই এক্স্যাক্টলি, তো মাল্টিপল মিনিংসও ওইটাই হতে তো পারে, একই শব্দের বিভিন্ন হুম, অর্থ হতে পারে। জি আপু, জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো জাজাকিল্লাহ থাকবেন। খাইরান আপু। না, শুধু বলতে চাই আপু, আলহামদুলিল্লাহ অনেক ফিল করি যে অনেক কিছু শিখেছি আপু। এখন ধরে রাখতে পারবো কিনা প্র্যাকটিস কতটুকু প্র্যাকটিস জানি না। প্র্যাকটিস জি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা যখনই ইন্টেনসিভ 3-তে চাই হচ্ছে আপু। সেভাবেই করব ইনশাল্লাহ, সেট আপটা, যাতে হচ্ছে আপনারা সার্ভ করতে গিয়ে এই নাহু যা শিখেছেন এটা যাতে ভুলে না যান, সেভাবেই হচ্ছে সাজানো হবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। হ্যাঁ ওইটাই ঠিক আছে, ইনশাআল্লাহ, সবকিছুই আমাদের প্র্যাকটিসের মধ্যে ইনশাআল্লাহ। থাকবে প্র্যাকটিস ইনশাল্লাহ। জি করতে হবে আপু, জি। আচ্ছা, তো আজকে আমি শেষ করে দিই, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? সালামু আলাইকুম আচ্ছা রহমতুল্লাহ। সালাম জাস্ট একটা জাজাকিল্লাহ কথা খাইরান বলতে আপু। চাচ্ছিলাম আপু, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, জাজাকিল্লাহ খয়রান আর কি, আপনাদের সকলকে, আপনাকে, আপনার সবাইকে ক্লাসমেট সবাইকে হ্যাঁ তারপর নওশিন, তারপর ইয়ে, সৈয়দা নেসা আপা, উনি সবসময় আবার এক্সট্রা ক্লাস নেন আমাদেরকে, উত্তর সবসময় আমরা কোনো একটা প্রশ্ন করার সাথে উত্তর দিচ্ছেন। এবং সমস্ত মেন্টর এবং অ্যাডমিন যাদেরকে আমরা চিনি না, যারা ব্যাক বিহাইন্ডে কাজ করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের উত্তম জাযা দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ ইচ্ছায় আমাদের অনেক কিছু শিখলাম। আমি কিছুদিন আগে পর্যন্ত মনে করতাম যে জীবনে মানে এই আরবিক গ্রামারটা বোধহয় শিখতে পারবো না। তা এখনো শেখা অনেক বাকি আমি জানি, আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু এখন শিখছি, বুঝতেছি, যদিও হুম। কনফিউজ হয়ে যাই মাঝে মাঝেই, বাট আলহামদুলিল্লাহ। আমার এখনো অনেকগুলো লেকচার শোনা বাকি আর কি, শরীর খারাপ বলে আমি শুনতেও পারি না।